একদিকে যখন অনুপ্রবেশ এবং পাশাপাশি জ্বলন্ত জঙ্গি ইস্যু, তারই মাঝে শাসক দলের বিধায়ক জেব্রার বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যের রীতিমতো ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং তাতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। খারিজি মাদ্রাসা খারিজের পক্ষে সওয়াল হুমায়ুন কবিরের। জ্যাক অলিভ অয়েল বডি অয়েল, কবিতার মতো ত্বক, জাগায় মনে নতুন সুর। একদিকে অনুপ্রবেশ, অন্যদিকে জ্বলন্ত জঙ্গি ইস্যু, এই আবহে বিস্ফোরক শাসক বিধায়ক হুমায়ুন কবির। খারিজি মাদ্রাসা খারিজের পক্ষে সওয়াল বিধায়কের। তিনি বলছেন, এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা সহজ সরল, তাদের সঙ্গে বহির্বিশ্বের কোনো যোগাযোগ থাকে না। সেই সুযোগের সদ্ব্যবহার করে কিছু জঙ্গি সংগঠন এবং এই সরলতার সুযোগ নিয়ে চলে ব্রেন ওয়াশ। জঙ্গি সংগঠনের যারা মাথায় রয়েছে তারা কেউ খারিজি মাদ্রাসায় পড়াশোনা করেনি, তারা সাধারণ শিক্ষায় উচ্চশিক্ষিত। তাদের সংগঠনের মডিউল কিছু খারিজি মাদ্রাসার পড়ুয়াদের সরলতাকে কাজে লাগায়। এই মাদ্রাসায় পড়াশোনা করে কোনো উন্নতি হয় না, এই মাদ্রাসা চালু রাখার কোনো অর্থ নেই। এইসব মাদ্রাসা বন্ধ করে উন্নত সাধারণ শিক্ষার মাদ্রাসা হোক, ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য খারিজি মাদ্রাসার কোনো প্রয়োজনীয়তা নেই। সিএনএ খারিজি মাদ্রাসা প্রসঙ্গে বিস্ফোরক সওয়াল বিধায়কের। কি বলেছেন হুমায়ুন কবির, শোনাবো আপনাদের। জঙ্গি ধরা পড়ার পরেই রাজ্যের খারিজি মাদ্রাসা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে খারিজি মাদ্রাসাগুলোর সঙ্গে নাকি জঙ্গি কার্যকলাপ যুক্ত থাকে। এই মুহূর্তে আমি কথা বলবো প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির, যিনি দীর্ঘদিন ধরে এ রাজ্যের পুলিশের উচ্চপদস্থ অফিসার হিসাবে কাজ করেছেন। মুর্শিদাবাদ জেলায় যেখানে খারিজি মাদ্রাসা সব থেকে বেশি রয়েছে, সেই জেলার পুলিশ সুপার হিসেবেও তিনি কর্মরত ছিলেন। আমার পাড়াতেও দুটো খারিজি মাদ্রাসা রয়েছে, মসজিদের সঙ্গে নর্মালি কাছাকাছি মসজিদের সঙ্গে একটা মক্তব্য মাদ্রাসা তৈরি করে সেট আপ করে দেয়। আমাদের রাজ্যে মানে কয়েক হাজার হবে, এই তো আনঅ্যাকাউন্টেড, তো এটা বলা খুব ডিফিকাল্ট। মুর্শিদাবাদে বেশ কয়েকশো রয়েছে, তো বিভিন্ন জায়গাতেই রয়েছে। এত ছেলেপুলে রয়েছে, তাদেরকে যদি নিয়ে গিয়ে গভর্নমেন্ট এডেড মাদ্রাসা যে সমস্ত আছে সেই মাদ্রাসায় পড়া ডেফিনেটলি বেটার। আমি ব্যক্তিগতভাবে খারিজি মাদ্রাসার বিপক্ষে। একটা ছেলের যাকেই আপনি নিয়ে আসছেন, বাচ্চা থেকে বড় করছেন, তার একটা অলরাউন্ড ডেভেলপমেন্টটা হয় না। টেরোরিজম একটা অ্যাক্টিভিটিস করছে, তো তারা তো আর ওপেনলি করে না, তারা খুব গোপনে করে। আমি বেলডাঙ্গাতে এরকম দেখেছিলাম, আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে আমি একটা বেরিয়েছিল মডিউল, পরে রানীতলাতে বেরোয়। মুসলিম টেরোরিস্টরা এখানে বেশি, তার কারণ হচ্ছে মুসলিমদের মধ্যে অশিক্ষাটা বেশি, মুসলিমরা হচ্ছে একটু মৌলবাদী বেশি। কারণ মুসলিমদের মধ্যে আমি বলছি না যে ধর্মীয় শিক্ষার সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক আছে, কিন্তু খারিজি মাদ্রাসা থেকে উঠে আসছে কেন, যে খারিজি মাদ্রাসা হচ্ছে একটু ডিটাচড, মানে সমাজ থেকে একটু ডিটাচ থাকে। খারিজি মাদ্রাসা থেকে কিছু হয়তো লোক টেরোরিস্ট কাজকর্ম করে। এটা বেসিক্যালি এই টেরোরিস্ট যে কাজকর্মটা, এটা মৌলবাদ কনসেপ্ট থেকে এটা করে, টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করা বা যেগুলো করে এগুলো সঙ্গে যুক্ত। তো এদেরকে ব্রেন ওয়াশ করা সহজ, শুধু ধর্মীয় শিক্ষায়, মোস্টলি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বলে এদিকে একটু মোল্ড করা সহজ হয়। যে এদের সরলতার সুযোগটা কয়েকটা লোক, আনস্ক্রুপুলাস লোক, হ্যাঁ, তাদের সেটা সুযোগ নিচ্ছে। গরিব মিসকিন মানে একদম এত গরিব থাকে এবং তারা এত টিমিড টাইপের হয়, চুপচাপ থাকে, কারোর সঙ্গে মেলামেশা করে না, পাড়ার কোনো ছেলের সঙ্গে মেশে না, খেলাধুলো খুব বেশি একটা করে না, নিজেদের মধ্যেই যা কিছু করে সব কিছু ওদের নিজেদের মধ্যে। যে বহির্বিশ্বের সঙ্গে যে যোগাযোগ বা পাড়াতে যেখানে হচ্ছে খারিজি মাদ্রাসা আছে, সেখানেও যে পাড়ার সঙ্গে অন্য ছেলেপুলেদের সঙ্গে মেলামেশা করে তা করে না। আমরা এতক্ষণ কথা বলছিলাম প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের সঙ্গে। পরিষ্কারভাবে তিনি তার ব্যক্তিগতভাবে খারিজি মাদ্রাসার বিপক্ষে এবং এই মাদ্রাসা বন্ধ করে তার ডেভেলপমেন্ট বা সরকারি যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে সেইখানে পড়ানোর পক্ষে তিনি রয়েছেন। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। দেখুন, শাসক দলের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির তিনি রীতিমতো বিস্ফোরক অভিযোগ করলেন। তাহলে এখান থেকেই প্রশ্ন উঠছে, এই খারিজি মাদ্রাসাগুলোই কি জঙ্গিদের আতুর ঘর এবং সেখান থেকেই কি তবে জঙ্গি প্রশিক্ষণ চলতো, এই প্রশ্ন উঠছে। 2024 18 ডিসেম্বর আমরা জানি আব্বাস আলীকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করে অসম পুলিশ, এবং সেদিনই মিনারুল শেখকেও গ্রেফতার করা হয়েছিল এবং তারপর থেকে এই খারিজি মাদ্রাসার প্রসঙ্গ একেবারে সংবাদের শিরোনামে উঠে আসে। এখন প্রশ্ন হলো, এই খারিজি মাদ্রাসাগুলি কি তবে জঙ্গিদের আতুর ঘর? খারিজি মাদ্রাসাগুলোতেই দেওয়া হচ্ছে জঙ্গি প্রশিক্ষণ। কার্যত সেই কথাই স্বীকার করলেন তৃণমূল বিধায়ক। খারিজি মাদ্রাসা খারিজের পক্ষে সওয়াল হুমায়ুন কবিরের। একদিকে অনুপ্রবেশ, অন্যদিকে জ্বলন্ত জঙ্গি ইস্যু, এবং এই আবহেই জেব্রার বিধায়কের এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য। মাদ্রাসাগুলিতেই জঙ্গি সংগঠনগুলি ব্রেন ওয়াশের কাজ করে। পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার এবং পাশাপাশি তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বিষয়ে কি বলেছেন শোনাবো।
হুমায়ুন কবির সাহেবকে ধন্যবাদ জানাই। উনি এর আগেও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই কথাগুলোকে আমি ওয়েলকাম করছি, অ্যাপ্রিসিয়েট করছি। দেবদার বিধায়ক সাহেব যেটা বলেছেন 20 বছর আগে, 20 বছর ধরে এই কথা বলে আসছেন, ওই একই কথা 20 বছর ধরে। উনি এখন বলছেন, আমি 20 বছর আগে থেকে বলছি যে খারিজি মাদ্রাসা যারা আছে ওটা চলে কারা, কারা পয়সা দেয়, ফান্ডিং করে কি শেখে, কি জানে, ওদের ভবিষ্যৎ কি, এটা নিয়ে খবরের কাগজে আমি একাধিক আর্টিকেল লিখেছি এবং আমি আক্রান্ত হয়েছিলাম এসব করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন, রক্তাক্ত হয়েছিল এই সত্য কথাগুলো প্রথম বলেছিলাম রাজ্যে, তার আগে কেউ এবার বলতো না। আমার প্রশ্ন হচ্ছে, খারিজি মাদ্রাসায় যেটা 6000-এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের খারিজি মাদ্রাসা, মাননীয় বলেছিলেন যে 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেবো, ওই খারিজি মাদ্রাসার কথা বলেছে। তো 6000 মাদ্রাসাতে 10,000 বলে ফেলেছেন, ভুলভাল ইনফরমেশন পেয়েছিলেন। অ্যাকচুয়ালি অনুমোদন দিতে গেলে আধুনিক সিলেবাস ফলো করতে হয়। ওরা কি সিলেবাস ফলো করে? কোরআন, হাদিস, ফিকহ এগুলো সব পড়ে। এগুলো পড়ে কি হয়? ইমাম, মৌলানা আর ইমাম এইসব হয়। অর্থাৎ ওরা চাকরি বাকরি কিছু পাবে না। ওরা যে আরবিটা শেখে, সে আরবিটা কি সঠিক শেখে? না। ওরা কেউ আরবি যেগুলো শেখে সেগুলো মানে জানে না, কিছু বোঝে না। অর্থাৎ এত নিম্নমানের পড়াশোনাটা, না শেখে ধর্মীয় শিক্ষা আর না শেখে পার্থিব শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, ইংরেজি, বাংলা, বিজ্ঞান সব শেখে না। ফলস্বরূপ ওরা কমপ্লিট বেকার তৈরি হয়। ওই বেকার ওরা সরলবতী, যেটা ঠিক বলেছেন দেবরাজ সাহেব, ওটা আমিও বলেছি যে ওদের বহির্বিশ্বের সাথে সম্পর্ক থাকে না, আধুনিক পৃথিবীর সঙ্গে কোনো জানকারি থাকে না, ওরা পৃথিবীর উন্নয়নের সাথে পৌঁছে না কিছু, ওরা অবগত হয় না। ফলস্বরূপ ওদেরকে মিসগাইড করা যায়। যেমন মুসলমান সমাজকে দুধের গাই বললে ওদের অর্থসম্মান লাগে না, ওরা বুঝতে পারে না ঠিক যে দুধের গাই বললে এটা যে অসম্মান করা হয়, ভেবেছে তো সম্মান করা হয়। আসলে অসচেতন, অজ্ঞ ধর্মান্ধ সমাজ। কথাটার উত্তর উনি দিতে পারবেন। আমি তো এইটুকু বুঝি যে কোনো জঙ্গি কার্যকলাপই কখনোই কিছুই বরদাস্ত করা হবে না, হওয়া উচিত না। কোনো জায়গায় শিক্ষা যেখানে দেওয়ার কথা সেখানে উনি বলছেন বিষয়টা না জেনে, না বুঝে, ওখান সম্পর্কে যার সম্যক ধারণা আছে তিনি বলতে পারবেন এই ব্যাপারটা কি হয়েছে। আমি এইটুকু বলতে পারি যে দলীয় বক্তব্যের সঙ্গে সিমিলারিটি থাকবে এমন কথা সকলেরই বলা উচিত। আমরা নিশ্চিতভাবে চাইবো না যে কোনো জঙ্গি কার্যকলাপ কোনো জায়গায় উৎসাহিত হোক। তার সঙ্গে সঙ্গে কাউকে দোষারোপ করার আগেও আমাদের সেইগুলোকে ভেবে চিনতে, সত্যিটা আগে, ঘটনাটাকে, বাস্তবতাটাকে বিবেচনা করেই কথাটা মন্তব্য করতে হবে। উনি বলেছেন, ওনার প্রেক্ষিতে বলেছেন, তার উত্তর উনি দিতে পারেন। তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম এবং শাসক দলের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ, কারণ একদিকে যেমন অনুপ্রবেশ, পাশাপাশি জঙ্গি ইস্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে জ্বলন্ত সমস্যা হয়ে উঠেছে এপার বাংলাতেও। এবং সেই পরিস্থিতিতে 2024-এর 18ই ডিসেম্বর গ্রেফতার করা হয়েছিল, অসম পুলিশ গ্রেফতার করে আব্বাস আলীকে এবং সেদিনই আবারও রীতিমতো সংবাদের শিরোনামে উঠে আসে খারিজি মাদ্রাসার বিষয়টি এবং এই খারিজি মাদ্রাসায় মোটামুটি কি পড়ানো হয়, কিভাবে পড়ানো হয় এবং এই সংক্রান্ত একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। এবারে ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের যে মন্তব্য তা কিন্তু আবারও যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং এখান থেকে একাধিক প্রশ্ন উঠছে যে তবে কি খারিজি মাদ্রাসাগুলোই জঙ্গিদের আতুর ঘরের? আগেও আমরা শুনেছিলাম বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিকদের রীতিমতো টার্গেট করা হচ্ছিল এবং এক্ষেত্রে ডেবরার বিধায়ক যেই মন্তব্য তিনি করলেন যে সেক্ষেত্রেও একটা ব্রেন ওয়াশ করা হয়, অর্থাৎ খারিজি মাদ্রাসার যারা পড়ুয়া রয়েছে তাদের সঙ্গে বহির্বিশ্বের কোনো একটা জায়গায় গিয়ে যোগাযোগ নেই এবং সেই বিষয়টিকে কাজে লাগিয়েই তাদেরকে টার্গেট করে রীতিমতো ব্রেন ওয়াশ করা হচ্ছে। তবে কি জঙ্গিদের ট্রেনিং দেওয়া হচ্ছে, জঙ্গি করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই খারিজি মাদ্রাসাগুলিতে এবং পাশাপাশি জঙ্গিদের আতুর ঘর হয়ে উঠছে এই খারিজি মাদ্রাসাগুলি? কতটা বিপজ্জনক এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ আমরা জানি ওপার বাংলায় রীতিমতো অশান্ত পরিস্থিতি এবং যার আঁচ আমরা লক্ষ্য করতে পারছি এপার বাংলাতেও। তারই মাঝে খারিজি মাদ্রাসাগুলো নিয়ে এই যে একের পর এক প্রশ্ন উঠছে তাতে কিন্তু নতুনভাবে আবারও উদ্বেগ জন্ম নিচ্ছে এবং ডেবরার বিধায়কের যে মন্তব্য তারপর প্রশ্ন উঠছে তবে কি এবারে প্রশাসন উদ্যোগী হবে? খারিজি মাদ্রাসা রীতিমতো খারিজের পক্ষে সওয়াল করলেন হুমায়ুন কবির। শাসক দলের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস এর মন্তব্যে প্রশ্নের মুখে রয়েছে এপার বাংলার নিরাপত্তা, অর্থাৎ আমাদের রাজ্যের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। বিষয়টি খতিয়ে দেখতে তবে কি এবারে উদ্যোগী হবে প্রশাসন? এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা সহজ সরল, এমনটাই বলেছেন
তিনি বলছেন তাদের সঙ্গে বহির্বিশ্বের কোনো যোগাযোগ থাকে না, সেই সুযোগের সদ্ব্যবহার করে কিছু জঙ্গি সংগঠন, সরলতার সুযোগ নিয়ে চলে ব্রেন ওয়াশ। অর্থাৎ তার এই মন্তব্য, ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের এই মন্তব্যে নতুনভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি জঙ্গিদের আতুর ঘর এই খারিজি মাদ্রাসাগুলি? সেখানে কি জঙ্গির প্রশিক্ষণ দেওয়া হয়? জঙ্গির প্রশিক্ষণ দেওয়া হয় খারিজি মাদ্রাসাগুলিতেই? খারিজি মাদ্রাসা খারিজের পক্ষে সওয়াল হুমায়ুন কবিরের। একদিকে অনুপ্রবেশ এবং অন্যদিকে জঙ্গি ইস্যু, তারই মাঝে ডেবরার বিধায়কের এই তাৎপর্যপূর্ণ মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এবার প্রশ্ন হলো, এপার বাংলার নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তবে কি শেষমেশ এবারে উদ্যোগী হবে প্রশাসন? ঠিক কি বলেছেন হুমায়ুন কবির, আরও একবার শোনাবো আপনাদের। পাড়াতেও দুটো খারিজি মাদ্রাসা রয়েছে, মসজিদের সঙ্গে নর্মালি কাছাকাছি মসজিদের সঙ্গে একটা মক্তব্য মাদ্রাসা তৈরি করে সেট আপ করে দেয়। আমাদের আদে মানে কয়েক হাজার হবে, এই তো আনঅ্যাকাউন্টেড, তো এটা বলা খুব ডিফিকাল্ট। মুর্শিদাবাদে বেশ কয়েকশো রয়েছে, তো বিভিন্ন জায়গাতেই রয়েছে। এত ছেলেপুলে রয়েছে, তাদেরকে যদি নিয়ে গিয়ে গভর্নমেন্ট এডেড মাদ্রাসা যে সমস্ত আছে সেই মাদ্রাসায় পড়া ডেফিনেটলি বেটার। এইগুলো এই যে টেরোরিজম অ্যাক্টিভিটিস করছে, তো তারা তো আর ওপেনলি করে না, তারা খুব গোপনে করে। আমি বেলডাঙ্গাতে এরকম দেখেছিলাম, আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে আমি একটা বেরিয়েছিল মডিউল, পরে রানীতলাতে বেরোয়। আমি ব্যক্তিগতভাবে খারিজি মাদ্রাসার বিপক্ষে। একটা ছেলের যাকেই আপনি নিয়ে আসছেন, বাচ্চা থেকে বড় করছেন, তার একটা অলরাউন্ড ডেভেলপমেন্টটা হয় না। মুসলিম টেরোরিস্টরা এখানে বেশি, তার কারণ হচ্ছে মুসলিমদের মধ্যে অশিক্ষাটা বেশি, মুসলিমরা হচ্ছে একটু মৌলবাদী বেশি। কারণ মুসলিমদের মধ্যে আমি বলছি না যে ধর্মীয় শিক্ষার সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক আছে, কিন্তু খারিজি মাদ্রাসা থেকে উঠে আসছে কেন, যে খারিজি মাদ্রাসা হচ্ছে একটু ডিটাচড, মানে সমাজ থেকে একটু ডিটাচ থাকে। খারিজি মাদ্রাসা থেকে কিছু হয়তো লোক টেরোরিস্ট কাজকর্ম করে। এটা বেসিক্যালি এই টেরোরিস্ট যে কাজকর্মটা, এটা মৌলবাদ কনসেপ্ট থেকে এটা করে, টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করা বা যেগুলো করে এগুলো সঙ্গে যুক্ত। তো এদেরকে ব্রেন ওয়াশ করা সহজ, শুধু ধর্মীয় শিক্ষায়, মোস্টলি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বলে এদিকে একটু মোল্ড করা সহজ হয়। যে এদের সরলতার সুযোগটা কয়েকটা লোক, আনস্ক্রুপুলাস লোক, হ্যাঁ। এই মুহূর্তে সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। ডেবরার বিধায়ক তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, তিনি রীতিমতো বলছেন যে খারিজি মাদ্রাসা খারিজের পক্ষেই কার্যত সওয়াল করলেন। তিনি বললেন এই মাদ্রাসা যারা পড়াশোনা করে তারা অত্যন্ত সহজ সরল, বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ নেই এবং সেই বিষয়টি সদ্ব্যবহার করা হচ্ছে। তাহলে কি জঙ্গিদের আতুরঘর হয়ে উঠছে খারিজি মাদ্রাসাগুলোই? কি মনে করছেন আপনি? দেখুন, আমার তো মনে করার কিছু নেই। যারা এইসব মন্তব্য করেছেন তাদের ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। হুমায়ুন বাবু তিনি একজন আইপিএস, পুলিশের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি এইসব খোঁজ খবর রাখেন। যদি খারিজি মাদ্রাসায় জঙ্গি উৎপাদন করে, এত সহজে যদি জঙ্গি উৎপাদন করা যায়, তাহলে তো সারা পৃথিবীতে যদি খালি জঙ্গি উৎপাদন হতো। এখন এই সমস্ত কথা তারা বলছেন কি রাজনৈতিক উদ্দেশ্যে, তারাই বলতে পারবেন। আমার মনে হয় এই বক্তব্য রাখার পর উচিত যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের হুমায়ুন কবিরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা, নির্দিষ্টভাবে খুঁজে বার করা, জঙ্গি তদন্ত করতে হবে। এইসব কথা বলে প্রকৃতপক্ষে জঙ্গি, আসল জঙ্গিদের কোথায় আছে তাদের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কিনা, এগুলো ভেবে দেখা দরকার। বেশ, ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। টেলিফোন লাইনে ছিলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এখান থেকেই প্রশ্ন উঠছে, তবে কি এবারে ডেবরার বিধায়কের এই মন্তব্যের পরে, অর্থাৎ শাসক দলের একজন বিধায়ক যখন রীতিমতো প্রশ্ন তুলছেন খারিজি মাদ্রাসা নিয়ে এবং খারিজি মাদ্রাসা খারিজের পক্ষে যখন তিনি সওয়াল করছেন, তবে কি এপার বাংলা নিরাপত্তা সত্যি আজ প্রশ্নের মুখে এবং এবারে কি প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের তৎপরতা বা উদ্যোগ গ্রহণ করা হবে যাতে এই ধরনের কার্যকলাপ রোখা সম্ভব হয় এবং বাংলা নিরাপত্তা ফিরিয়ে আনতে কি উদ্যোগী হবে প্রশাসন? এই প্রশ্নগুলো উঠছে এবং সেখান থেকেই খারিজি মাদ্রাসা তিনি বলছেন যে মন্তব্যগুলো করছেন, একদিকে যেমন ওপার বাংলায় অশান্ত পরিস্থিতি, পাশাপাশি অনুপ্রবেশ বিগ ইস্যু, তার পাশাপাশি আরও একাধিক ইস্যু রয়েছে। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজের। সজলবাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং খারিজি মাদ্রাসা খারিজের পক্ষে সওয়াল করলেন শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন এখানে মাদ্রাসার যারা পড়ুয়া তাদের সঙ্গে বহির্বিশ্বের কোনো যোগাযোগ থাকে না, তাদের সহজ সরল তারা হয় এবং এই সরলতার সুযোগকেই সদ্ব্যবহার করে, তাদের সেখানে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। তাহলে বাংলার নিরাপত্তা তো আজ প্রশ্নের মুখে এবং তবে কি মনে হচ্ছে এই জঙ্গিদের আতুরঘর হয়ে উঠছে এই খারিজি মাদ্রাসাগুলি?
না, প্রথম কথা হচ্ছে উনি বললেও জঙ্গিদের আত্মঘর খারিজি মাদ্রাসাগুলো, হ্যাঁ সজল বাবু বলুন। সজল বাবু শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে একটু। বেশ, যোগাযোগ বিচ্ছিন্ন আছে, আমরা আবারও চেষ্টা করব তার সাথে যোগাযোগ করার। যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বাংলার নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে, কারণ এবার যখন শাসক দলের বিধায়ক তিনি খোদ প্রকাশ্যে এসে খারিজি মাদ্রাসার বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন এবং খারিজি মাদ্রাসা খারিজের পক্ষে যখন সওয়াল করছেন, তখন তো সেক্ষেত্রে বাংলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং এখান থেকেই প্রশ্ন, এবারে কি উদ্যোগী হবে প্রশাসন? আরো একবার যাবো আমি সজল বাবুর কাছে। সজল বাবু, যেমনটা আপনি জানাচ্ছিলেন, একটু বলুন কি বলছিলেন। মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা আজকে থেকে নয়, এই সিপিএম এর আমলে বুদ্ধদেব বাবু একই কথা বলেছিলেন। হ্যাঁ, অতএব খারেজি বা অন্য মাদ্রাসা কোনোটাই আলাদা নয়। যেখানে ধর্ম শিক্ষা হবে সেখানে ধর্মান্ধতা থাকবে, আর মুসলিম ধর্মান্ধতা থাকলে সেখানে জঙ্গিপনার দিকে অটোমেটিক্যালি যাবে। কারণ ধর্মেই বলা হয় যে কে কাটো তাকে মারো, তাদের মুখ থেকেই যতটা শুনেছি, সত্যি হয় কিনা লেখা আছে কিনা আমি জানি না। এবারে আমার কথা হচ্ছে এখানে আজকের প্রশ্নটা এটা নয়, আজকের প্রশ্নটা হচ্ছে হুমায়ুন কবির, মানে দুই হুমায়ুন, একটা হচ্ছে জঙ্গি হুমায়ুন, একটা হচ্ছে আপনার ভদ্র আইপিএস হুমায়ুন। এই আইপিএস হুমায়ুন কবির সাহেব যেটা বলেছেন, আমি আন্তরিকভাবে, নট অ্যাজ হিন্দু অনলি, একজন বাংলার বাঙালি হিসেবে, একজন ভারতীয় হিসেবে তাকে আমি প্রণাম জানাই যে তিনি তার যে মানে তার যে অতীতের যে পদ এবং বর্তমান পদের তার সাথে অন্তত আজকের দিনে উনি অবিচার করেননি। আমি বলবো একটা কথা, আপনি আমার বলুন তো, এই যে মাদ্রাসাগুলো আপনি খারেজি আর একে আলাদা করেন কেন? আপনি আমায় বলুন মাদ্রাসায় কি পড়ানো হয়? মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় অন্য কোনো কিছু ইতিহাস, ভূগোল, আপনার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, হ্যাঁ আপনার সায়েন্স কিচ্ছু পড়ানো হয় না। মানে একটাই জিনিস পড়ানো হয়, সেটার নাম হচ্ছে কোরআন বা ধর্মীয় শিক্ষা, এবং তার ব্যাখ্যা এক একজন এক এক রকম ভাবে করেন। এখান থেকে কি তৈরি হতে পারে? স্কুল থেকে বেরিয়ে কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ আপনাদের মতো সাংবাদিক হয়, কিন্তু এখান থেকে বেরিয়ে যেটা মাস্ট হয়, একমাত্র হয়, সেটা হচ্ছে মোল্লা, সেটা হচ্ছে একজন মৌলবী তৈরি হয়, কিংবা একজন আপনার মুয়াজ্জিন তৈরি হয়, অন্য কোনো কিছু তৈরি হতে পারে না ওখান থেকে। আচ্ছা, এই ধরনের মোল্লা তৈরির কারখানাকে সরকারি মদত দেওয়া হবে কেন? সরকারি অর্থ ব্যয় করা হবে কেন? আমরা যেমন দুর্গাপুজোর সময় আমরা প্রতিবাদ করি, আমরা হিন্দুত্বের প্রতি আমাদের আস্থা ভরসা আমাদের দলের বেশি বলেই যারা প্রচার করে, তারা জেনে রাখুন যে আমরাই একমাত্র দল যারা দুর্গাপুজোয় ক্লাবকে টাকা দেওয়া তারও বিরোধিতা করি, আমরা এই খারেজি মাদ্রাসা সহ যে কোনো মাদ্রাসার বিরোধিতা করি। ধন্যবাদ সজল বাবু। টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ, এবং এর পাশাপাশি যখন শাসক দলের একজন বিধায়ক যখন আজ খারিজি মাদ্রাসা খারিজের পক্ষে সওয়াল করলেন, তাহলে কি এবারে বাংলার প্রশাসনের তরফে কোনো ধরনের উদ্যোগ নিতে দেখা যাবে? এবারে উঠছে এই প্রশ্ন। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে, নজর রাখবে একেবারে ওপার বাংলার খবরের দিকে, এবং প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে মিছিল, বিক্ষোভ মিছিল, এবং জানা যাচ্ছে ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যদের এই বিক্ষোভ মিছিলে বাধা পুলিশের। প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল, ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যদের এই বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। নজর রাখতে হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। যেমন আমরা দেখেছি 5ই আগস্টের পর থেকেই একাধিকবার ভারত বিদ্বেষী স্লোগান সে দেশে, এবং সেই ছবি যেন আবারও ফিরে আসলো। ভারত বিদ্বেষী স্লোগান আবারও ওপার বাংলায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, বাংলাদেশে ভারত বিদ্বেষী বিক্ষোভ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
জাবির শাখার। ভারতকে একটি কথা স্মরণ রাখতে হবে, তাদের যে তুরুপের তাস তারা 15 বছরে বাংলাদেশের আধিপত্যের মাধ্যমে বসিয়ে রেখেছিল, সেই তুরুপের তাস এখন আর নেই। যে বাংলাদেশকে তুরুপের তাসের মাধ্যমে দাসত্ব বন্দী করতে চেয়েছিল তাদেরকে, সেই তুরুপের তাসকে আমরা যেভাবে ছুড়ে ফেলেছি, ভারতের আগ্রাসনকে সেভাবে ছুড়ে ফেলতে এখন আমরা আর কোনো প্রকার দ্বিধা করি না। ভারত যদি প্রতিবেশী দেশ হিসেবে আমাদের প্রতি ন্যূনতম তাদের যে দায়িত্ব সেটি পালন না করে, তাহলে ভারতকেও আমরা কোনো প্রকার দাম দিতে পারবো না এবং তাদেরকে এই দাম দেওয়ার জন্য কোনো কাপড় করবো না। আমরা বছরের টনের পর টন লিশ পাঠাবো, তার পরিবর্তে তারা আমাদের ভাই বোনদের লাশ উপহার দেবে, এটি হতে পারে না। রক্ত একবার শিখে গিয়েছি, বন্ধুদের সামনে দাঁড়ানো শিখে গিয়েছি, কোনো কিছু আমাদের আটকাতে পারবে না। ভারতীয় আধিপত্যবাদ যদি দ্রুত সময় বন্ধ হয় এবং সরকার এই বিষয়ে দ্রুত সময়ের মধ্যে এর কার্যকরী পদক্ষেপ নিতে না পারে, তাহলে ইনশাল্লাহ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় শক্ত আন্দোলন গড়ে উঠবে, যারা এই ফ্যাসিস্ট আন্দোলন গড়ে উঠেছিল। ভারতকে এমন একটা মেসেজ দেওয়া হবে যেন বাংলাদেশের কোনো মানুষকে সীমান্তে তারা হত্যা করার মতো সাহস না করতে পারে। আর এই মেসেজটা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা চাই যে ভারতের কাছে এই মেসেজটা দেওয়া হবে। সিএন নিউজ রুম থেকে একেবারে 4টে চতুষ্কোণ এখানেই শেষ করছে।